শুক্রবার। এই সময় কিন্তু রাজধানীতে যারা কোরবানি করবেন পশু তারা কিন্তু ইতিমধ্যে বাজারে যেতে শুরু করেছেন, তবে তারপরেও কিন্তু বাজারগুলো আসলে জমে ওঠেনি। যতটা প্রত্যাশা করা হয়েছিল বা বিক্রেতারা যতটা প্রত্যাশা করেছিলেন ততটা জমে ওঠেনি। তবে তারা আশা করছেন যে সকাল থেকে যেহেতু গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে এর কারণে ক্রেতারা আসতে পারেনি, বিকেল নাগাদ ক্রেতারা ভিড় করবেন বাজারগুলোতে। এবং একই সঙ্গে রাজধানীর বাইরের যে হাটগুলো রয়েছে সেই হাটগুলো কিন্তু এরই মধ্যে জমজমাট হতে শুরু করেছে। আমাদের সহকর্মীরা আমাদের সঙ্গে যুক্ত আছেন। আমাদের সঙ্গে রাজধানীর তেজগাঁ হাট থেকে যুক্ত আছেন সহকর্মী শম্পা বিশ্বাস এবং নীলফামারী থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী আমিরুল বাপ্পি। শম্পা, শুরুতেই যাচ্ছি আপনার কাছে, জানাবেন যে জুমার নামাজের পর আসলে এই সময়টাতে হাটে ভিড় কেমন দেখছেন এবং বেচা বিক্রি আসলে কতটা জমে উঠলো? তন্ময়, হাটে ভিড় একদমই নেই। সকাল থেকেই আমরা বিভিন্ন হাটে ঘুরেছি এবং দেখেছি ক্রেতা নেই বললেই চলে। সকালে যদিও আবহাওয়া কিছুটা প্রতিকূল ছিল, যার কারণে বিক্রেতারা বলছেন যে ক্রেতার সংখ্যা কম, কিন্তু নামাজের পরেও দেখা গেছে যে সেই অনুপাতে ক্রেতার সংখ্যা বাড়ছে না। আমরা হাটে দেখেছি এবছর লাখ টাকার নিচে গরুর সংখ্যা খুবই কম এবং যেসব গরু অনেক বড় আকারের সেগুলোর দাম কিন্তু 5 থেকে 8 লাখ টাকার মধ্যে, যদিও এর বাইরেও অনেক বেশি দামের গরু এবার হাটে উঠেছে। বিক্রেতারা বলছেন যে এবার চাহিদার তুলনায় হাটে গরুর সংখ্যা অনেক বেশি, তাই বিক্রি কম। এটি একটি কারণ হিসেবে বলছেন। আরেকটি কারণ বলছেন যে এবছর এখন পর্যন্ত হাট যেহেতু জমে ওঠেনি সে কারণেও ততটা বেচা বিক্রি এখন পর্যন্ত শুরু হয়নি। আমরা বেশ কয়েকজন ক্রেতার সঙ্গেও কথা বলেছি, যদিও ক্রেতার একদমই আকাল চলছে, তারপরেও যাদেরকে আমরা পেয়েছি তাদের সঙ্গে কথা বলেছি। অনেকেই আমরা দেখেছি যে লাখ টাকার মধ্যে গরু খুঁজছেন, 80,000 থেকে 1 লাখ টাকার মধ্যে তাদের গরু কেনার বাজেট, কিন্তু সেই বাজেটের মধ্যে তারা গরু পাচ্ছেন না। দেশি ছোট আকারের যেসব গরু সেগুলো আমরা দেখেছি 1,30,000 থেকে 1,80,000, কোনোটি 2 লাখ করে দাম হাঁকছেন বিক্রেতারা। ফলে ক্রেতা বিক্রেতার যে দাম নিয়ে একটি সংকট সেটি থেকেই যাচ্ছে, এটি বলার অপেক্ষা রাখে না। পাশাপাশি জানিয়ে রাখি, এবছর ঢাকার 2 সিটি কর্পোরেশনে স্থায়ী অস্থায়ী মিলিয়ে মোট 20টি পশুর হাট বসেছে। এখানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 11টি হাট এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 9টি হাট বসেছে এবং এই হাটের মধ্যে 2টি হাট রয়েছে স্থায়ী হাট। যেই হাট দুটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের গাবতলীর পশুর হাট স্থায়ী হাট এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সারুলিয়া হাটটি মূলত স্থায়ী পশুর হাট। এর বাইরে যতগুলো হাট বসেছে সেগুলো অস্থায়ী হাট। আমরা দেখেছি যদিও সিটি কর্পোরেশনের যে ইজারাপত্র থাকে সেখানে বলা হয় যেসব রাস্তায় জনসমাগম বেশি কিংবা যেসব এলাকায় যেসব এলাকা আবাসিক এলাকা সেখানে হাট না বসানোর জন্য কিংবা হাট বসলেও মানুষের সুবিধার কথা চিন্তা করে হাট বসানোর কথা শর্তে উল্লেখ করা থাকে, যদিও সেই সব শর্ত আমরা হাটে মানতে দেখিনি এবং বেশিরভাগ সময় দেখেছি লোকজনের চলাচলের বিঘ্ন ঘটিয়েই বিক্রেতারা তাদের পশু রাস্তার উপরে নিয়ে বসেছে, যদিও তাদের এই পশু বিক্রির কথা একটি সীমানার মধ্যে। এই ছিল আমার কাছে রাজধানীর তেজগাঁও হাট থেকে পশু বিক্রির সবশেষ খবর। শম্পা, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এ পর্যায়ে যেতে চাই আমিরুল বাপ্পির কাছে। নীলফামারীর ঢেলাপির হাটে আছেন তিনি। আমিরুল বাপ্পি, আপনার কাছে জানতে চাইবো যে আমরা বলছিলাম গরু মোটা তাজাকরণের এক ধরনের প্রবণতা দেখা যাচ্ছে খামারি এবং ব্যবসায়ীদের মধ্যে। এটি গরু কিন্তু এরই মধ্যে ঢুকেও গিয়েছে। নিশ্চয়ই আমিরুল বাপ্পি আপনি আমার কথা শুনতে পাচ্ছেন। একটু বলবেন যে এই মোটা তাজাকরণ নিয়ে আসলে ক্রেতারা কতটা সচেতন এবং একই সঙ্গে আমরা ঢাকার যে হাটগুলো রয়েছে সেই হাটগুলোতে দেখছিলাম ক্রেতাদের খুব একটা ভিড় নেই। নীলফামারীর হাটের চিত্রটা মনে হয় অনেকটাই উল্টো, কারণ আপনার পেছনে দেখতে পাচ্ছি অনেক মানুষ রয়েছে এই মুহূর্তে হাটে। তন্ময়, একদম ঠিক কথা বলেছেন যে মানে এই হাটে আজকে এত পরিমাণ গরু এসছে যে ঠিকঠাক মতো দাঁড়ানোর পর্যন্ত অবস্থা নেই। আমরা 12টার খবরে যখন যুক্ত ছিলাম তখন এই এলাকাটা কিছুটা ফাঁকা ছিল, কিন্তু এখন একদম একটা গরু রাখার মতো কোনো ধরনের জায়গা নেই। মানুষের দাঁড়ানোটাও খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। আর আপনি যেটি বলছিলেন যে গরু মোটা তাজাকরণ নিয়ে সবারই একটু চিন্তা আছে যে সেই স্টেরয়েড ব্যবহার করা নিয়ে, কিন্তু যেহেতু এটার প্রমাণ করার কোনো সুযোগ নেই বা এটার পক্ষে কোনো দালিলিক কোনো প্রমাণ থাকে না, সুতরাং এটা অভিযোগ পর্যন্ত সীমাবদ্ধ থাকে। যদিও খামারিরা দাবি করেন যে তারা কখনোই এই স্টেরয়েডগুলো ব্যবহার করেন না, বরঞ্চ তারা স্বাভাবিক যেসব খাবার গরুর সেগুলো খাইয়েই তারা গরুকে বড় করেন, মোটা তাজা করেন, এইটা হচ্ছে তাদের দাবি। তন্ময়, একটু জানিয়ে রাখতে চাই, এই যে আমি আছি এখন নীলফামারীর ঢেলাপির হাট এবং এই হাটেই সর্বোচ্চ সংখ্যক গরু আজকে আমি
আসতে দেখেছি এখন পর্যন্ত নীলফামারীর মধ্যে যতগুলো হাট আছে তার মধ্যে। এবার গোটা জেলায় চাহিদা হচ্ছে 1,43,109 এবং তার বিপরীতে মজুত আছে 2,76,201টি গরু, অর্থাৎ প্রায় দ্বিগুণ সংখ্যক পশু, কুরবানির পশু এখন এই গোটা জেলায় মজুদ আছে বলে আমাদেরকে জানিয়েছেন প্রাণী সম্পদ কর্মকর্তারা, যার মধ্যে গরুর সংখ্যাটা প্রায় 75,000-এরও বেশি। এবং দাম নিয়ে সন্তুষ্টি আছে কিছু ক্ষেত্রে ক্রেতাদের, এবং বিক্রেতারা বলছেন যে এবার দাম কম। এটি সবসময় থাকে যে ক্রেতা বিক্রেতাদের মধ্যে একটা অভিযোগ, পাল্টাপাল্টি অভিযোগ থাকে। তো সব মিলিয়ে আজকে যে শুক্রবারের জুম্মার নামাজ শেষ হয়েছে, এখন আরও অনেক বেশি মানুষ আসতে শুরু করেছে, আর হাটটি আরও কিছুক্ষণ গেলে আরও বেশি জমে উঠবে। তো এই ছিল আমার কাছে গরুহাট নিয়ে সবশেষ অবস্থা। ধন্যবাদ আমিরুল আপনাকে। এবার চলে যেতে চাই বাগেরহাটে। আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী মাসুম বিল্লাহ। মাসুম, জানাবেন যে বাগেরহাটের যে হাটগুলো রয়েছে সেই হাটগুলোতে ক্রেতাদের ভিড় এই মুহূর্তে কেমন দেখছেন, এবং একই সঙ্গে দরদাম নিয়ে আসলে কি বলছেন ক্রেতারা? তন্ময়, বাগেরহাটে সবচেয়ে বড় গরুহাট বলা হয় বেতাগা বাজার গরুহাটকে। সকাল থেকেই কিন্তু হাটে ক্রেতাদের আনাগোনা বেশ পরিমাণে দেখা যাচ্ছে, এবং গরুরও কিন্তু অনেক পরিমাণে এখানে গরু এসেছে। হাটে যারা তাদের তথ্য মতে হাটে এখন পর্যন্ত প্রায় 3,000-এর মতো গরু এসেছে। সকাল থেকে এই হাটে প্রায় 450 থেকে 500 গরু বিক্রি হয়েছে। প্রচন্ড গরমের কারণে ক্রেতারা একটু হাসপাস করলেও ইজারাদার বিক্রেতারা আশা করছেন যে বিকাল হতে না হতে সন্ধ্যার দিকে ক্রেতা আরো বাড়বে, সন্ধ্যা নাগাদ ক্রেতার পরিমাণ বাড়বে। এবং এখানে কিন্তু গত বছরের গরুর দাম একটু কম বলেই বলছেন বিক্রেতারা, গত বছরের তুলনায় গরুর দাম বেশ কম। অন্যদিকে ক্রেতারা কিন্তু বলছেন তারাও একটু গরুর দাম একটু বেশি পাচ্ছে। ক্রেতা বিক্রেতার সমন্বয়ে কিন্তু এই হাট থেকে প্রচুর পরিমাণে গরু বিক্রি হচ্ছে। গরুর পাশাপাশি এই হাটে কিন্তু মহিষ, খাসি, ভেড়াও আছে। হাটটি কিন্তু বাগেরহাট জেলার মধ্যে সবচেয়ে বড় হাট। এই হাটটি সাধারণত সপ্তাহে 2 দিন বসলেও কিন্তু কোরবানির জন্য কিন্তু স্পেশালি হাটটা বেশ বড় করে বসে এবং প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়। এই হাটে কিন্তু আপনার বিভিন্ন জেলা থেকে গরু আসে, ফরিদপুর, মাদারীপুর, মোল্লারহাট, কেশবপুর, বিভিন্ন জেলা থেকে গরু আসছে। আমি একটা খামারির সাথে কথা বলেছিলাম যে হাটে সকালবেলা 5টি গরু নিয়ে এসেছিল, ইতিমধ্যে তার 4টি গরু বিক্রি হয়ে গিয়েছে। এখানে কিন্তু মাঝারি এবং ছোট গরুর চাহিদা কিন্তু বেশি, বড় গরুর চাহিদা একটু কম। মাঝারি ছোট গরু কিন্তু প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে। এখানে আমরা এসে দেখেছি গরু আসছে, গরু বিক্রি হচ্ছে। এই হাটে আমরা সর্বনিম্ন 50,000 থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত গরু কিন্তু এই পর্যন্ত এই হাটে দেখেছি। হাটে গরুর চাহিদা কিন্তু প্রচুর পরিমাণে, এবং গরু একদিক থেকে পিকআপে গরু এই হাটে আসছে, এবং অন্যদিক থেকে ক্রেতারা কিন্তু গরু কিনে আবার পিকআপ ভরে এই হাট থেকে নিয়ে যাচ্ছে। সকাল থেকে এসে কিন্তু আমরা হাটে গরু কেনা বেচার বেশ একটা ধুম দেখেছি। তো এই ছিল আমার কাছে বাগেরহাটের বেতাগা বাজার থেকে গরুহাটের বেচা কেনা সর্বশেষ তথ্য। তন্ময়। মাসুম বিল্লাহ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। বর্ণা, আমরা আসলে সহকর্মীদের মাধ্যমে জানছিলাম কোরবানির পশুর হাটের বেচা কেনার খবর। তারা কিন্তু বেশ জমজমাট বলছিলেন।